আমি ডাক্তার মোহাম্মদ রশিদুল হাসান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আমি 2019 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউরোসার্জারিতে MS ডিগ্রি অর্জন করি এবং বর্তমানে ঢাকা মেডিকেলেই আমি আমার কাজের পরিধি নিয়ে ব্যাপৃত আছি। আমি বর্তমানে নিয়মিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে জিগাতলা ঢাকাতে চেম্বার করছি। আমরা নিউরোসার্জন হিসেবে যখন আমরা চিকিৎসা করতে যাই তখন মেইনলি যে সমস্যাগুলো পাই, রুগীরা প্রথমে মাথা ব্যথা নিয়ে আসে। অনেক দিন দেখা যাচ্ছে মাথা ব্যথার জন্য প্যারাসিটামল খাচ্ছে, কিন্তু মাথা ব্যথার কারণটা কি? এইভাবে এখানে আমরা যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করি তখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাথা ব্যথার কারণ ব্রেন টিউমার হয়। সেজন্য তখন আমরা যদি আর্লি ডায়াগনোসিস করে এই রোগীর চিকিৎসা করি, অপারেশনের মাধ্যমে যাই, তখন রোগীর মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। বর্তমানে আমরা নিউরোসার্জারির যে কোনো জটিল অপারেশন বাংলাদেশেই আমরা সফলতার সাথে সম্পন্ন করছি। যেমন ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, এক্ষেত্রে জরুরি অপারেশন যেগুলো লাগে, এরপর মাথায় অ্যাক্সিডেন্ট, রক্তক্ষরণজনিত সমস্যা, ব্রেনের রক্তনালীর সমস্যা, এগুলো আমরা খুব সফলতার সাথেই বাংলাদেশে অপারেশন করতে পারছি এবং রোগীরা পোস্ট অপারেটিভ আউটকামও যথেষ্ট ভালো। এছাড়া যেমন আমাদের কোমরে এবং ঘাড়ের কমন যে সমস্যাগুলো, যেটা PLID বলি আমরা, প্রোলাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা দুইটা ভার্টিব্রার মধ্যে থেকে ডিস্কটা বেরোয় এসে যে কোমরের নার্ভে চাপ দিলে পায়ে সমস্যা তৈরি করে, এটা PLID বলি আমরা সংক্ষেপে, অথবা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, এগুলো আমরা খুব সফলতার সাথেই সম্পন্ন করছি। এগুলোর জন্য প্রতিবেশী দেশ বা আরও উন্নত দেশে যাওয়ার এখন আর প্রয়োজন নাই। এই অপারেশনগুলো আমরা বাংলাদেশেই খুব ভালোভাবে করতে পারছি। এছাড়া স্পাইনাল কর্ডের টিউমার, স্পাইনাল কর্ডে যেমন অ্যাক্সিডেন্টজনিত কারণে প্যারালাইসিস বা উচ্চতা থেকে পড়ে গেলে যে প্যারালাইসিসগুলো হয়, এগুলো আমরা খুব সহজেই এখন আমাদের দেশে এবং আমাদের বিভিন্ন সেন্টারে আমরা এটা ফিক্সেশন করে রোগীর আউটকাম বেশ ভালোই মনে হয়। এছাড়া বাচ্চাদের যে জন্মগত যে সমস্যাগুলো আছে, মাথায় পানি জমা, তারপরে ঘাড়ে এবং কোমরে যে টিউমারগুলো হয়, এগুলো যেমন মেনিঙ্গোসিল, মেনিঙ্গোমায়োলোসিল, এগুলো আমরা বেশ সফলতার সাথেই আমরা ইদানিং অপারেশন করছি। আমাদের সাধারণত স্ট্রোক যে দুই রকম আছে, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক আর একটা ইসচেমিক স্ট্রোক। এই দুইটার মধ্যে হেমোরেজিক স্ট্রোকগুলো আমরা নিউরোসার্জনরা ডিল করি। সেক্ষেত্রে রোগীর বমি হবে, রোগীর জ্ঞান কমে যাবে, রোগীর আস্তে আস্তে জ্ঞান কমে গেলে তখন আস্তে আস্তে রোগী খারাপ হয়ে যেতে থাকে। সেক্ষেত্রে আমরা দ্রুত যদি আমাদের কাছে আসেন, সেক্ষেত্রে আমরা দ্রুত ডিকম্প্রেসিভ ক্র্যানিয়েক্টমি, এটাতে বলে মাথার যে হাড্ডিটা আছে সেটা আমরা সরায় রাখি, পরবর্তীতে আবার ওইটা ক্র্যানিওপ্লাস্টির মাধ্যমে রিপ্লেস করি। এতে বেশিরভাগ রোগী আমরা দেখি যে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে।